আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। বর্তমানে বাংলাদেশের মিজেলস বা হামের প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে। আজকে আমি কথা বলবো যে মিজেলস হলে কী কী লক্ষণ প্রকাশিত হয় এবং জীবাণুটি শরীরে প্রবেশের কতদিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশিত হয় এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পরেও কোনো ধরনের জটিলতা পরবর্তীতে হতে পারে কিনা। প্রথম কথা হচ্ছে মিজেলস হচ্ছে রেসপিরেটরি ড্রপলেট বা আমাদের শ্বাসনালী যে সমস্ত সিক্রেশনগুলো থাকে, যেমন আমাদের নাকের বা মুখের এই অংশগুলো থেকে যেই সিক্রেশনগুলো বের হয় এগুলোর মাধ্যমে অন্য রোগীর মধ্যে ছড়াতে পারে এবং এটা খুবই কন্টাজিয়াস বা খুবই সংক্রামক ধরনের রোগ। আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে যে কোনো সুস্থ মানুষ, বিশেষ করে যার আগে কখনো মিজেলস হয়নি, তিনি আক্রান্ত অবশ্যই হতে পারেন এবং জীবাণু শরীরে প্রবেশের 6 থেকে 19 দিনের মধ্যে এর লক্ষণগুলো প্রকাশিত হতে থাকে। প্রথমত যে লক্ষণটা থাকবে সেখানে হচ্ছে তীব্র জ্বর থাকবে, সারা শরীরে ব্যথা থাকতে পারে এবং যখনই এই রোগের বিরুদ্ধে শরীর তার নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে থাকবে বা অ্যান্টিবডি তৈরি করবে, তখনই শরীরের মধ্যে আস্তে আস্তে র্যাশ বা ফুসকুড়ি উঠতে থাকবে। এই র্যাশগুলো সাধারণত মুখ থেকে শুরু হয়, মুখমণ্ডল থেকে শুরু করে পরবর্তীতে আমাদের শরীর, হাত, পা এভাবে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তবে মিজেলসের ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন তারা হচ্ছেন যে সমস্ত বাচ্চারা অপুষ্টিতে ভুগে থাকেন, যাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিস থাকে বা যাদের ভিটামিনের ঘাটতি থাকে বা আগে থেকে কোনো ধরনের শারীরিক অসুস্থতা থাকে, তাদের ক্ষেত্রে মিজেলসের ঝুঁকিটি অনেক পরিমাণে বেড়ে যায়। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মিজেলস থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পরেও মিজেলসের কিছু কমপ্লিকেশনস হবার ঝুঁকি থাকে এবং এই ঝুঁকিটি হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস, যেটি ব্রেনকে আক্রান্ত করতে পারে। অর্থাৎ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পরেও সাধারণত 7 বছর পরে এই ধরনের একটি ঝুঁকি থাকে যে এই মিজেলসের প্রভাবে ব্রেইন আক্রান্ত হতে পারে। তাই মিজেলস আপাত দৃষ্টিতে একটি ভাইরাল ডিজিজ বা সাধারণ সংক্রামক ব্যাধি হলেও বর্তমান বাস্তবতায় এবং এর যে পরবর্তী সম্ভাব্য জটিলতা রয়েছে, সব কিছু মিলিয়ে এটি একটি বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই অবশ্যই আপনার সন্তানকে সঠিক সময়ে টিকা দেওয়ার চেষ্টা করবেন এবং বর্তমানে বাংলাদেশ সরকারের যেই টিকাদান ক্যাম্পেইন চলছে সেটির আওতায় যদি আপনার সন্তান পড়ে থাকে তাহলে অবশ্যই সেখানে টিকাদান করবেন এবং বাচ্চাকে নিরাপদে রাখার জন্য যখনই বাইরে বের হবেন, বিশেষ করে কোনো গ্যাদারিং প্লেস বা রাস্তাঘাটে মুখে মাস্ক রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এই সমস্ত জায়গাগুলো বা গ্যাদারিংয়ের জায়গাগুলো এড়িয়ে চলার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।